আসসালামু আলাইকুম। নাইমা বলছি ঢাকা থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলের পরীক্ষা ভালোভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। পরীক্ষা শেষে এক সপ্তাহ বন্ধ দিয়েছে মাদ্রাসা। সেই খুশিতে ছেলে আমার সেদিনই নানা বাড়ি চলে গিয়েছিল, একদিন থেকেও এসেছে। এরপর আমরা সবাই মিলে চলে এসেছি ঢাকায়। কয়েকদিন বেড়াবো, খেলাবো, ঘুরবো, ফিরবো, খাবো, এই আর কি। অনেকেই হয়তো জানেন আমার হাজব্যান্ড ঢাকাতেই থাকেন, তো ওনারও এখানে একটা বাসা আছে। বেশ কয়েক বছর যাবৎ ঢাকা বেড়াতে আসলে আগে ওনার বাসায় উঠি, তারপর আত্মীয় স্বজনদের বাসায় যাই এক এক করে। এবার একটু ব্যতিক্রমী হয়েছে, এবার বরাপুর বাসায় আগে উঠেছি। ওঠার কারণ হচ্ছে উনি ফোন করে বলেছিলেন ওনার বাসায় আগে আসতে, উনি একটু মার্কেটে যাবেন শাড়ি কিনতে। তো একা একা যেতে ভালো লাগে না, তাই বলেছিল যে খুব জরুরি আমার আগে আমার বাসায় আসবি, তারপর আমরা দুজন মিলে কেনাকাটা করব, তারপর কোথাও যাওয়ার হলে যাস। তো গতকাল আমরা এখানে এসেছি আর আজকে আমাদের মার্কেটে যাওয়ার কথা। আমাদের আজ একটু সকাল সকালে বের হওয়ার কথা ছিল, তাই আমি সকালবেলা উঠেই রেডি হয়ে বসে আছি। তবে আপুর একটু কাজ পড়ে গেছে, তাই একটু দেরি হবে বের হতে। আর এই ফাঁকে আপু দুপুরের রান্নাটাও একটু এগিয়ে রাখছে। ছেলেকে ওর বাবার সাথে দিয়ে দিয়েছি, কারণ দুইজনকে নিয়ে মার্কেটে গেলে কিছুই কিনতে পারবো না। আর একটা কথা বলে রাখছি, আমার আজকের ভিডিওর ভয়েসটাতেও একটু নয়েজ আসতে পারে, কারণ আপুর বাসাটা একদমই হচ্ছে মেইন রোডের পাশে। তো প্রচুর গাড়ি যাতায়াত করছে আর হর্ন বাজাচ্ছে, তো সেই শব্দগুলো কানে আসছে আমার। তো আশা করছি এই জিনিসগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা উপভোগ করবেন। এদিকে আপুর যেহেতু দেরি হচ্ছে, তাই আমি আমার কিছু কাজও গুছিয়ে নিচ্ছি। এক জায়গায় বেড়াতে আসলে দেখা যায় এমনিতেই অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে। কেন যেন আমি কোথাও বেড়াতে গেলে আমার কোনো জিনিসপত্র আমি ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারি না। আর যাওয়ার সময় তো একটা না একটা কিছু ফেলেই যাব, এটা সবসময়ই হয়। এই জন্য আমি খুব বেশি জামা কাপড়ও আনিনি। আর রাতে পরে ঘুমানোর জন্য একটা ড্রেস এনেছি, তো যেটা পরে ঘুমিয়েছিলাম সেটা সকালে উঠে একটু ওয়াশ করে দিয়েছি, আর সেটাই এখন বারান্দায় মেলে দিচ্ছি। যেহেতু একটা ড্রেস এনেছি, তো এটা তো প্রতি রাতেই লাগবে, তাই প্রতিদিন সকালে এটাকে ওয়াশ করে দিতে হবে। বাচ্চাদের জন্য ভালো ভালো ড্রেসগুলাই বেশি আনা হয়েছে, রাতে পরার বা বাসায় পরে থাকার ড্রেস ওরকমভাবে আনা হয়নি। তবে আজকে যেহেতু মার্কেটে যাচ্ছি, তো পছন্দ হলে ওদের জন্য মানে রাতে পরার বা বাসায় পরার এরকম ড্রেস নিয়ে আসবো। আর সম্ভব হলে আমার জন্য দুই একটা আনবো। আপুর বাসা ঠিক পাশের বাসাটাই হচ্ছে আমার হাজব্যান্ডের এক ব্যবসায়িক বন্ধুর বাসা। এই যে বারান্দার গ্রিলের সাথে কি সুন্দর প্রসেস করে আচারের বয়মগুলো বেঁধে রেখেছে, তো এটাই তাদের বাসা। 12 মাস আচারের বয়ামগুলো তাদের বাসায় এভাবেই থাকে। একবার আমাদের দাওয়াত করেছিল, তাদের বাসায় গিয়েছিলাম। তো বাহিরটা যতটা না সুন্দর, ভেতরটা এত সুন্দর, এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর বিশেষ করে ফার্নিচারগুলো অনেক সুন্দর, ড্রয়িং ডাইনিংটা অনেক অনেক সুন্দর। আবারও যদি কখনো তাদের বাসা যাওয়া হয়, ইনশাল্লাহ তাদের বাসাটা আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন বাড়ি করতে চাচ্ছেন সেখান থেকে কিন্তু কিছু কিছু আইডিয়া নিতে পারবেন। আজকে আপু সকালের নাস্তায় খিচুড়ি করেছে, আর যেহেতু খুব তাড়াহুড়া, তাই খুব বেশি কিছু আয়োজন করতে পারেননি, তাই খিচুড়ির সাথে ডিম ভাজা দিয়ে খেয়ে নিলাম। তবে খিচুড়িটা কিন্তু খুব মজা হয়েছিল। ডিম ভাজা না হলেও মনে হয় এমনিতেই খেয়ে ফেলা যেত। খাওয়া শেষ করে এবার আমরা রেডি হয়ে নিচ্ছি, মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। এরপর আমি তো মোটামুটি রেডি, আর কিছু চেঞ্জ করলেই হয়ে যাবে। এক জায়গায় বেড়াতে আসলে ভিডিও মেক করা খুবই কঠিন। ভিডিও মেক করা তো অবশ্যই কঠিন, তারপরে এর চেয়ে বেশি কঠিন হচ্ছে এডিট করা বা ভয়েস দেওয়া। বেড়াতে আসলে বেশিরভাগ সময়ে খাওয়া দাওয়া, গল্পগুজব, আড্ডা এসব করে সময় কাটে। মাঝে মাঝে তো ভিডিও যে করব সেটার কথাই ভুলে যাই।
আমাদের বাসায় কেউ বেড়াতে আসুক আর আমরা কারো বাসায় বেড়াতে যাই, যাই হোক না কেন দেখা যায় ঘরের সদস্যের সংখ্যা বেড়ে যায়। এতে ঘরের মধ্যে একটা গ্যাদারিং বা শোরগোলের সৃষ্টি হয়। তখন আর কিন্তু ঠিকঠাক মতো ভয়েসটা দেওয়া যায় না। অনেক সময় কি বলবো, কি দিয়ে শুরু করব বা কি টপিক নিয়ে আলোচনা করব সেটাই এলোমেলো হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছে। অনেক কিছুই আসলে ভিডিও করার মতো ছিল, ভুলে গিয়েছিলাম বা করা হয়নি বা অলসতা কাজ করেছে। তো পরে দেখা গেছে যখন এডিট করতে নিয়েছি যে ভিডিওর যে একটা সুন্দর ধারাবাহিকতা দরকার ছিল, যেটা মানে সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল করে নিলে ভিডিওটা দেখতে সুন্দর লাগতো, ঠিক অতটা সুন্দর আমি করতে পারিনি। যেমন আমরা লিফট থেকে কিন্তু ডিরেক্ট এখানে দেখা গেছে মার্কেটে চলে এসেছি। তো এখানে যদি আমি রাস্তার কিছু সিন সুন্দর করে ভিডিও করে নিতাম, সেটা কিন্তু আমার ভিডিওটাকে আরও সুন্দর দেখাতো। তো যাই হোক, আমরা কিন্তু প্রথমে শাড়ির দোকানে গিয়েছিলাম, আপু এই শাড়িগুলো কিনবেন সেই কারণে। তারপর আমরা আস্তে আস্তে নিজেদের প্রয়োজনীয় অনেক কিছুই কেনাকাটা করার জন্য গিয়েছি। আর ওই যে দেখালাম প্লাস্টিকের বিভিন্ন দোকানগুলো, ওই সব জিনিসগুলো সবই 100 টাকা করেছিল। ওখান থেকে আমি বেশ কিছু জিনিসপত্র নিয়েছি সংসারের জন্য। এরপর আমরা মোটামুটি যা কেনাকাটা করার পর টেলার্সের কাছে এসেছি। এখানে আপুর বেশ কিছু জামা কাপড় বানাতে দেওয়া ছিল, তো সেগুলো নেওয়ার জন্য এসেছি। তারপর আরও টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য ঘুরছিলাম। তো মোটামুটি আমরা সারাদিনই ঘুরেছি ফিরেছি, কেনাকাটা করেছি আর খাওয়া দাওয়া করেছি। ওই যে বললাম অনেক কিছুই ভিডিও করা হয়নি, তো খাওয়া দাওয়ার সিনগুলো কাট হয়ে গেছে। বাসায় আসতে আসতে আমাদের একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল আর রাস্তা প্রচুর জ্যাম ছিল, তাই বাসায় এসে এত খারাপ লাগছিল, তো আর কিছুই ভিডিও করা হয়নি। এটা ছিল বাসায় এসে তার পরের দিনের ভিডিও। এই যে যে ধরনের কাপড় চোপড় ছেলে মেয়ে পরে আছে, এগুলোই রাতে পরার জন্য বা বাসায় নর্মালি পরার জন্য অনেকগুলোই কেনাকাটা হয়েছে। আর সংসারের জন্য কি কি কেনাকাটা করেছি সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। এই জারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এগুলো কাচের বা এই যে ঢাকনাটা যদি আমি কাঠের নিতে চাইতাম তো সেগুলো 7 থেকে 800 টাকা করে বড়গুলো, আর ছোটোগুলো 250-300 এইরকম প্রাইজে কিনতে হতো। তো 100 টাকা করে আমি নিয়ে এসেছি। বড় দুইটা 100-200 আর ছোট দুইটা 100। আর যা যা এনেছি টেবিল ম্যাট আর এই যে ডোর হোল্ডার, তারপরে আরও মোটামুটি যা এনেছি সবই ছিল 100 টাকা করে। বিশেষ করে এই বোলটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মোটামুটি বড় সাইজের, তো এটাও 100 টাকা ছিল। তো ভিডিওটা আজ এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।